আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সফলতা এমনি আসে না, সফল হবো সবাই কইলেই তো সফল হওয়া যায় না। সফল হইতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়, অনেক ঘাম ঝরাইতে হয়। ঘামটা হালাল কইরা তারপর টাকাটা আইন না পরিশ্রম কইরা তিলে তিলে তারপর টাকাটা জমাইয়া তারপর সফল হইতে হয়। তো সফল এত হাতের মোয়ানা চাইলেই পাওয়া যায় না, সফল হওয়া যায় না। তো আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার নাম শাহিন হাওলাদার, আমার বাড়ি মাদারীপুর শিবচর থানা কাদিরপুর ইউনিয়ন গরমিকান্দি বাড়ি। তো আমি তো অনেক বছর যাবৎ মালয়েশিয়ায় থাকি। তো মালয়েশিয়া আমি কনস্ট্রাকশনের কাজ করি। কনস্ট্রাকশনের কাজ জানেন তো, যারা যারা বিদেশে থাকেন অথবা প্রবাসে থাকেন, কত কনস্ট্রাকশন কাজ, কত কষ্টের কাজ। তো সকালে আল্লাহর রহমতে রেডি হইয়া সকালে জামা কাপড় পরি। জামা কাপড় পরে সর্বপ্রথম যাই আমার যেই মিশিং মান আছে, যারা সিমেন্ট বানায়, অনেক জানেন যে মিশিংয়ে বিদেশে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন যে মিশিংয়ে সিমেন্ট বানায়। তো আমার মিশিং ম্যানকে সুন্দর করে বুঝাই দিই যে কোন ধরনের সিমেন্ট লাগবো, সিমেন্ট একটু শক্ত লাগবো না নরম লাগবো, মিস্ত্রি সুন্দর করে বুঝাই দিয়া আমি আমার কাজ যদি নিচতলায় থাকে তাহলে নিচতলায় যা, যদি দোতলা থাকে দোতলা যায়, যদি তিনতলা থাকে তাই তিনতলায় সর্বপ্রথম যাইয়া আমার যে হেল্পারগুলো আছে হেল্পারগুলারে কাজ বুঝাই দিই, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, যার যার কাজ সেটা বুঝাই দিই। তো হেল্পারে বুঝাই দেওয়ার পরে তারপর তো মিস্ত্রি থাকে, মিস্ত্রি তো কাজগুলো বুঝাই দিতে হবে। তো মিস্ত্রি যেই কাজ করবো সেই কাজের জন্য যা যা করার দরকার সর্বপ্রথম সেগুলো আমি করি। করার শেষে মিস্ত্রির কাজগুলো বুঝাই দিই। মিস্ত্রির কাজগুলো বুঝাই দিয়া আমি নিজে আমার কাজগুলো করতে থাকি। তো এইভাবে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এরকম করে কাজ করতে করতে 10টা বাজে আসে। 10টা বাজে একটু রেস্ট করি। রেস্ট করার পর আবার কাজ করা শুরু করে দিই, যার যার কাজ শেষে করে। তো এরকম করে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে করতে আজ 10টা বছর চলে গেল মালয়েশিয়া কাজ করতেছি, বিদেশে কাজ করতেছি। কতটা পরিশ্রম করতেছি একজন প্রবাসী জানে যে বিদেশে থাকাটা কত কষ্ট। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবারই সাইডে বিদেশে থাকতে হয়, খাইয়া না খাইয়া তিলে তিলে টাকাগুলো জমাইয়া তারপর পাঠাইতে হয়। তো এই টাকা দিয়ে পরিশ্রম করে আর কিছু যদি করে তাহলে অবশ্যই আল্লাহর রহমতে যদি হালালভাবে কামাই করে, কাম কাজ যদি চুরি না করে, ফাঁকি না দেয়, তো আল্লাহর রহমতে ভালো হইব। তো এই যে বাগানটা দেখতেছেন, আমি এই মালয়েশিয়া কাজ করে পরিশ্রম করে আমি এই ভিয়েতনাম থেকে যে নারকেল গাছগুলো দেখতেছেন, এই নারকেল গাছের চারাগুলো ভিয়েতনাম থেকে আনছি। ভিয়েতনাম থেকে আইনা আমি ওই নিজে পরিশ্রমের টাকা দিয়ে অল্প কিছু একটু জমি কিনছি। জমি কিনা সেই জায়গায় এই যে নারকেল ভিয়েতনামে খাটো জাতের নারকেল গাছের বাগান করছি। তো নারকেল গাছের বাগানের লগে লগে অল্প আর 2-3টা গাছ আছে, সেটা হলো যে থাই লঙ্কা কয়, থাইল্যান্ডের থাই লঙ্কা। এই থাই লঙ্কা গাছ লাগাইছি 2-3টা। তো এমনি ভাই কোনো কিছু হয়ে যায় না, পরিশ্রম করতে হয়। পরিশ্রমের টাকা ভালো জায়গায় খাটাইতে হয়, হালাল জায়গায় খাটাইতে হয়, যেন কাজগুলো ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়। আপনারা সবাই দোয়া করবেন। গাছগুলো লাগাইছি প্রায় 3-4 মাস হয়ে গেছে। গাছগুলো কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন যেন গাছগুলো আরও ভালো হয়, আর গাছগুলো যেন ফলন তাড়াতাড়ি চলে আসে। সময় হইলে যত্ন মতো যেন ঠিক মতো নিতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আর কী করবো, যারা যারা বিদেশে থাকেন সবাই দেখে হই না থাকবেন, ভালোভাবে থাকবেন। আর যারা মালয়েশিয়া 2 নম্বরে আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়া সবসময় একটু না একটু চাপ থাকে। ইমিগ্রেশনের রেট দেয়, রেট দিলে ধরে আমরা লয়ে যায়। তো আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর যদি পারেন তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সবসময় পাশে থাকবেন। এই যে দেখা যায় থাই লঙ্কা গাছ আল্লাহর রহমতে ভালোই হয়েছে, আল্লাহ ভালোই দিয়েছে। থাই লঙ্কা গাছগুলো ফলগুলো সেই টেস্ট লাগে, এখনও ধরে নাই। মালয়েশিয়া খাইছি, অনেক খাইছি। তো খাওয়ার পরে লোভ লাগিয়ে গেছে, তার কারণে নিয়ে গেছি থাইল্যান্ড থেকে, একবারে ইম্পোর্ট করে নিয়েছি বাংলাদেশে নিয়ে গাছের বাগান।